ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে, ঈসা রূহুল্লাহ হতে পারে, কিন্তু আমি বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দেয় না, রূহুল্লাহ উপাধি দেয় নাই, ইসমাঈল জবিহুল্লাহ উপাধিও দেয় নাই। আমি বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি অনুবাদ ভাঙাইতেছে, সাহাবীদেরকে বুঝাইতেছে ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন বন্ধু, ইব্রাহিমকে আল্লাহর সাথে বন্ধুত্ব পাতাইতে যেতে হয়, অর্থাৎ বন্ধুত্ব টিকানোর জন্য ভালো ভালো কাজ করা লাগে। ঈসা রূহুল্লাহ তিনি এমন একজন বন্ধু, তাকে আল্লাহর কাছে বারবার কথা বলতে যেতে হয়, বারবার একটু মহব্বত বাড়ানোর জন্য কথা বলতে হয়। মুসা কালিমুল্লাহ তিনিও এমন একজন নবী, তাকেও আল্লাহর কাছে বারবার কথা বলতে যেতে হয়। আল্লাহ আগ বাড়িয়ে মুসার সাথে কথা বলে না, ঈসার সাথেও কথা বলে না, ইব্রাহিমের সাথেও কথা বলে না, ইসমাঈলের সাথেও কথা বলে না। কিন্তু আমি এমন একজন নবী হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ উপাধি দিয়েছে, আমার আল্লাহর সাথে ভালোবাসা পাতাইতে যাওয়া লাগে না, বন্ধুত্ব পাতাইতে যাওয়া লাগে না। আমি মূসা, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন একটা বলিয়েছে, আল্লাহ বলতেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলতেছেন বিশ্ব নবীজি হলো এমন একজন নবী, তার সাথে বন্ধুত্ব পাতানোর জন্য আমি আল্লাহ তাআলা সর্বদা প্রস্তুত হয়ে থাকি। সুবহানাল্লাহ। যার কারণে মুসা আল্লাহকে দেখার জন্য পাহাড়ে যায়, বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে মনে চায়। ঠিক না বলেন? আল্লাহ বলতেছিলেন তারানি, ও মুসা তোমাকে আমি আল্লাহ যে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে আমি আল্লাহর এক ঝলক নূর সহ্য করতে পারবা না। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? তারপরও যখন মুসা নবী বলে আল্লাহ আপনাকে দেখবই আমার মনের শান্তির জন্য, আল্লাহ বলে যাও তোমাকে এক ঝলক নূর তুর পাহাড়ে ছাড়লাম, তুমি যদি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহর সাথে দেখা করতে পারবা। কিতাবের ভিতরে লেখা হয় এক ঝলক নূর ছাড়া মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে বেহুশ হয়ে যায়। আর সেখানে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সামনে বিশ্ব নবীজি হাঁটু গেড়ে আমার সামনে মুখামুখি বসেছে। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আপনি আমি, কেমন একজন নবীকে আল্লাহ তাআলা দান করেছে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে বলেছে হে মুসা তুমি শুধুমাত্র মিশরের নবী। ঠিক না বলেন? এগুলো সব কালামে পাকে লেখা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র একটা শহরের জন্য নবী করে পাঠিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গোত্রের জন্য, একটা শহরের জন্য নবী করে তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবী কেমন একজন নবী? আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবী গো, আপনাকে আমি শুধুমাত্র কুরাইশ বংশের নবী হিসেবে পাঠাই নাই, মিশরের নবী হিসেবে পাঠাই নাই, কোন গোত্রের জন্য, কোন শহরের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা এই আপনাকে তাম বিশ্বের ভিতরে যত ধর্ম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নবী এবং রাসূল হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা গোত্রের জন্য নয়, এমনকি শুধুমাত্র মুসলমানের জন্য নয়। একজন হিন্দু সেও যদি কালিমা গ্রহণ করে, কালিমা গ্রহণ করার পরে যদি নবীজির আদর্শ মতো চলে, সেও জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি
যদি কোনো বিধর্মী মানুষও যদি বিশ্ব নবীজির আদর্শ যদি নিজের ভিতরে লালন পালন করে, তারপরও এই জমিনের ভিতরে তার একটা মান সম্মান বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক না বলেন? নবীজি কখনো মিথ্যা কথা বলতো বলেন? কখনো মিথ্যা কথা বলতো না, কখনো মন গড়া কথা বলতো না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো শুধুমাত্র তোমাদের নবীকে মানুষের জন্য তৈরি করেছি? আল্লাহ তাআলা বলতেছেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, এমনকি আমি আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে তোমাদের নবীর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দান করেছি, সমস্ত নবীদের নবী হিসাবে তোমাদের নবীকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই প্রমাণ আমরা কোথায় পাই? যেমন মিরাজের রাতে যখন নবীজি মিরাজে গিয়েছিল, তখন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত নবীরা পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল আকসায় অপেক্ষা করতেছিল কখন বিশ্ব নবীজি আসবে। তার প্রশংসা সবাই কিতাবের ভিতরে পড়েছে, কিন্তু অনেক নবী এখনো পর্যন্ত দেখতে পায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মসজিদের ভিতরে যত পৃথিবীতে যত সন্তান আছে, যত নবী আছে, সব কিন্তু তারই সন্তান। ঠিক না বলেন? তিনিও অপেক্ষা করতেছে আমার একজন শ্রেষ্ঠ সন্তান, তিনি আজকে মসজিদে আসবে, তার সাথে সাক্ষাৎ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার ঔরস থেকে, আমার বংশ থেকে এমন একজন নবী আপনি পাঠান, এমন একজন ব্যক্তি আপনি পাঠান, যে ব্যক্তি দুনিয়াতে যাওয়ার পরে কালামে পাকের তেলাওয়াত করবে, মানুষদেরকে আত্মশুদ্ধির বয়ান করবে, আরো বিভিন্ন বিষয়। সেই ইব্রাহিম খলিলুল্লাহ সেই মসজিদে আকসার ভিতরে বসে অপেক্ষা করতেছে সেই সন্তান। আমি তার জন্য দোয়া করেছিলাম, সেই সন্তান আজকে আমার সামনে আসবে, দেখি তাকে দেখতে কেমন লাগে, কেমন দেখা যায়। সমস্ত নবীরা উপস্থিত সেখানে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আমিন যখন আসলেন, সমস্ত নবীদের ভিতরে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। এবার এক একজন নবী তিনি বলতেছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে বিশ্ব নবীজি উপস্থিত, তার সামনে আজকে আমি একটু ইমামতি করব। মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমি তার সামনে আজকে 2 রাকাত নামাজ পড়াবো। বিশ্ব নবীজি আমার মুসল্লি হবে, এটা আমার বড়ই ভাগ্যের বিষয়। ঠিক না বলেন? কিন্তু আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর সিদ্ধান্ত এরকম নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীরা, তোমরা আদম হতে পারো, মুসা হতে পারো, ইব্রাহিম হতে পারো, কিন্তু আমি বিশ্ব নবীজি আমার পেয়ারে হাবিবুল্লাহর সামনে তোমরা নামাজ পড়ানোর মতন যোগ্যতা রাখো না। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে সমস্ত নবীদেরকে মুসল্লি বানিয়ে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হলেন জাতির পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হলেন আদি পিতা, তারা পিছনে বসে ছেলের পিছনে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে উপাধি দিয়ে দিলেন ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কখন সৃষ্টি করলেন? সাহাবীরা একদিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনাকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে নাই, সৃষ্টি করে নাই। আসমান আর জমিন কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, এমনকি ফেরেশতাদের আকৃতি এখন পর্যন্ত দেওয়া হয় না, শুধুমাত্র রূহ মুবারক তৈরি করা হয়েছে।
সেরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের সামনে একটা পরামর্শ সভার আয়োজন করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ থেকে একটা সূরা তেলাওয়াত করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতু ইয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, ও মাওলা, আপনি সূরাটার শুরুতে একটা নাম বলেছেন ইয়াসিন, এই নামটা কার? বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বুঝতে পারছে এটা কোনো একজন ব্যক্তির নাম ইয়াসিন, এই নামটা আবার কার? এখানে তো আমরা শুধুমাত্র ফেরেশতারা আছি, আর তো কোনো নামের কোনো মানুষ নাই, আর তো কোনো ফেরেশতাও নাই ইয়াসিন নামের। তাহলে ইয়াসিন আপনি কার নামটা উচ্চারণ করলেন? এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলতেছেন ওই প্রজ্ঞাময় কোরআনের কসম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফ এই দুনিয়ার বুকে নাজিল করেন নাই, আরশে আজিমে তখন পর্যন্ত লাওহে মাহফুজ। তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম, ওই প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা, আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো নবী আপনাকে নবী হিসাবে, মুরসালিন হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলতেছেন এখানে তো কোনো মানুষ দেখি না, ইয়াসিন আবার কার নাম? এবার আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে আমি আল্লাহ তাআলা এমন একজন নবী সৃষ্টি করব যিনি সমস্ত নবীদের নবী, এমনকি আমি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ একজন বন্ধু, যেই নবীকে যদি আমি আল্লাহ তাআলা সৃষ্টি না করতাম, এমনকি ও ফেরেশতারা তোমাদের পর্যন্ত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীজি বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা তোমরা এখন দেখতে পাইতেছো না, কারণ আমি আল্লাহ তাআলা আমার সামনে ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার সামনে এখন বিশ্ব নবীজি বসা আছে। সুবহানাল্লাহ। ঠিক সেই সময় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্ব নাই, আপনার আমার তো কোনো অস্তিত্বও নাই, দুনিয়ার কোনো কিছুই ঠিক নাই, তখন ফেরেশতাদের সবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে লামিনাল মুরসালিন উপাধি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর আপনাকে আমাকে উম্মত করে সৃষ্টি করেছেন। সেই নবীর কি দায়িত্ব দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম কালামে পাকের তেলাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেন কালামে পাকের তেলাওয়াত করবেন? বলে কোরআন শরীফ এমন একটা কিতাব, কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের তেলাওয়াত যদি কোনো কাফের বেঈমান মুশরিকও যদি কালামে পাকের তেলাওয়াত শুনে সেও মুসলমান হতে বাধ্য হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি তো মুসলমান, ইমানদার, নামাজ পড়ি, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করা হয় আপনার আমার অন্তর কাঁপে না, ঠিক না? বলেন। দেখা যায় কোরআন শরীফ কোরআন তেলাওয়াত মোবাইলে বাজাইয়া রাইখা দিছি, আমি আমার কাজ করতেছি, ঠিক না? বলেন। আপনার আমার অন্তর কাঁপে না, কিন্তু বিশ্ব নবীজির কালামে পাকের তেলাওয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওগো নবীজি আপনাকে এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা উপহার দিব
যেই কালামে পাকের তেলাওয়াত শুধুমাত্র শুনবে বড় বড় টাটকা কাফের, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কি আনতে গেছিল বলেন তো একটু? মাথা মোবারক কাইটা আনতে গেছিল, ঠিক কিনা বলেন? এমন শত্রু, এমন নবীজির শত্রু ছিল ইসলামের পূর্বে, কিন্তু কালামে পাকের মহাব্বতের কারণে, কোরআন শরীফ শোনার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে তার অন্তরের ভিতরে এমন একটা ঈমানের নূর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। যেহেতু আলোচনার বিষয় সেটা না, এইজন্য বলতেছি না। শুধুমাত্র দুই তিনটা আয়াতের কারণে, দুই তিনটা আয়াত তার বোন আর বগ্নিপতি তিলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কিছু আয়াত শোনার কারণে তার মনের ভিতরে, অন্তরের ভিতরে এমন ঈমানের নূর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, যেই তরবারি নিয়ে নবীজিকে কল্লা মোবারক আনতে রওনা করছে, সেই ঠিক সেই তরবারি নিয়ে নবীজির কাছে রওনা হয়েছে, তবে উদ্দেশ্য এখন ভিন্ন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে, ওই যে ওমর তরবারি নিয়ে আসতেছে, আপনি তাড়াতাড়ি লুকান। বিশ্বনবীজি বলতেছেন, না সাহাবীরা, না না, এখন আর লুকানোর সময় নাই। এবার বিশ্বনবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা দেখতে থাকো কি হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি, সেই তরবারি নিয়ে বিশ্বনবীজির পায়ের কাছে রাইখা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক জ্বালাইছি আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে, এখন থেকে আমার মাথা, আমার তামাম দেহটাকে আপনার পায়ের কাছে আমি ঢেলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।